সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে 17 অক্টোবর 2025 আর এই হলো আমার টিভিএস রেডিয়ন। তো এই বাইকটা আমি কিনেছিলাম 2020 ফেব্রুয়ারি মাসে। টোটাল 5 বছর হয়ে গেল বাইকটা আমি ইউজ করছি। আর এখনও পর্যন্ত অটোমিটার রিডিং হলো 24,702, অর্থাৎ 24,702 কিলোমিটার্স। হয়তো 5 বছরে সেরকম বেশি চলেনি, বাট এই 5টা বছর আমাদের সুখ দুঃখের সঙ্গী ছিল। আজকে আমার টিভিএস রেডিয়নের লাস্ট রাইড, কারণ আজকে আমি টিভিএস রেডিয়নটা সেল করে দেবো আর তার বদলে একটা কমিউটার সেগমেন্টেরই কিছু নেব। রিসেন্টলি আমি আমার এই ফ্রন্টের আর রেয়ারের এই দুটো টায়ার চেঞ্জ করেছি। একদম অলমোস্ট জিরো মেনটেন্যান্সের গাড়ি ছিল। এই যে 24,000 কিলোমিটার আর 5 বছরের মধ্যে আমি জাস্ট দুটো টায়ার চেঞ্জ করেছি, একবার করে ব্রেক শু চেঞ্জ করেছি আর একবার এয়ার ফিল্টার, একবার স্পার্ক প্লাগ চেঞ্জ করেছি। এছাড়া সেরকম কোনো খরচা এই গাড়িতে করিনি, জাস্ট রেগুলার মেনটেন্যান্স করতাম, তেল ভরতাম আর গাড়ি চালাতাম। এখন অবধি মাইলেজ পেতাম প্রায় 55-60-এর কাছাকাছি। তবে এই 5 বছরে একটা মেজর ইস্যু আমি পেয়েছি এই টিভিএসের প্রোডাক্টের, যে কোনো টিভিএসের প্রোডাক্টের। আমি এ নিয়ে 3টে টিভিএসের প্রোডাক্ট ইউজ করলাম। একটা যে মেজর ইস্যু যেটা পেয়েছি সেটা হলো রাস্টিং ইস্যু। তো বাইকের অনেক জায়গাতেই রাস্ট পড়ে গিয়েছিল এবং রাস্ট পড়ার কারণে সেই সব পার্টগুলো একটু ভেঙে ভেঙেও যাওয়ার একটা প্রবণতা এসেছিলো। যেমন সাইলেন্সারের নিচটা পুরো আমরা ঝালাই করিয়েছি। এছাড়াও অনেক টুকটাক রাস্টিংয়ের জন্য অনেক ছোটো ছোটো প্রবলেম গাড়িতে দেখা গেছে। তো আজ আর কোনো কমপ্লেন নয়, আজকে আমার লাস্ট রাইড হচ্ছে এই টিভিএস রেডিয়নের সাথে। আজকে এই গাড়িটা সেল করে দেবো। নতুন গাড়ি কেনার আজকেই প্ল্যান আছে। কী গাড়ি কিনবো সেসব তোমাকে পরের ভিডিও আপডেট করে দেবো অবশ্যই। আশা করছি নেক্সট যে ওনারের কাছে বাইকটা আমি দেবো, সে বাইকটাকে এরকমভাবে যত্নে রাখবে। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ককপিট ভিউটার সাথে। তোমরা আমার অনেক ভিডিওতে এই ককপিট ভিউটা দেখেছো। আজকের পর থেকে আমার চ্যানেলে এই ককপিট ভিউটা দেখা যাবে না। সো থ্যাংক ইউ আমাদের সাথে এতদিন থাকার জন্য, এত স্মৃতি তৈরি করার জন্য এবং এত মেমোরেবল মোমেন্টস উপহার দেওয়ার জন্যে। এক্সস্ট সাউন্ডটাই খুব মিস করবো।